আসসালামু আলাইকুম। ডেইলি প্রবাসী নিউজের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ মে মাসের 31 তারিখ। জানিয়ে দিব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দেশের আজকের টাকার রেট। গতকাল থেকে টাকার রেট অনেক বেড়েছে, বিশেষ করে কুয়েতের ক্ষেত্রে। কুয়েতের টাকার রেট গতকাল ছিল 385 টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী। আজ সেটি বেড়ে দাঁড়িয়েছে 412 টাকা। গুরুত্বপূর্ণ বিষয়টি। পাশাপাশি মালয়েশিয়ান প্রবাসী আজ 1 রিঙ্গিত পাচ্ছেন 25 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 24 টাকা। সৌদি আরব প্রবাসী পাচ্ছেন 32 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 30 টাকা। ইউএস ডলার 119 টাকা 24 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110 টাকা। ইতালিয়ান ইউরো 129 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 127 টাকা। সিঙ্গাপুরের ডলার 87 টাকা 30 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 85 টাকা। ইউএই সংযুক্ত আরব আমিরাত 33 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 30 টাকা। ওমানি রিয়াল 306 টাকা 47 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 290 টাকা। বাহারাইনি দিনার 314 টাকা 58 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 289 টাকা। কাতারি রিয়াল 33 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 31 টাকা। কুয়েতি দিনার 412 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 400 টাকা। আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন সেখানে কিছু টার্মস কন্ডিশন ছিল, শর্ত প্রযোজ্য। যে কোনো সময় এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে গতকাল এবং আজ কুয়েতের দিনারের দাম অনেকটাই বেড়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, ওমান, ইউএই সংযুক্ত আরব আমিরাতের দাম বেড়েছে, বাকি দেশগুলোর টাকার রেট কমেছে। আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানিতে টাকার রেটে 1 টাকা 2 টাকা কম বা বেশি থাকে। আমরা দেশে টাকা পাঠানোর সময় যে পদ্ধতি অবলম্বন করব, চেষ্টা করব তাদেরকে জিজ্ঞেস করা সর্বোচ্চ পন্থা কি, যেখান থেকে আমি টাকার আরও বেশি রেট পেতে পারি। কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ, এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার, ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আর অগণিত পদ্ধতির অবলম্বন করি। আর এই সকল পদ্ধতি অবলম্বন করতে গেলেই মূলত টাকার রেটে পরিবর্তন হয়ে যায়। আপনি এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা, এবং আপনি আপনার আপনজনকে দেশে কনফার্ম করে নেবেন ব্যাংক থেকে প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য। সাম্প্রতিক সময় অনেকেই অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা দিচ্ছে না, আপনারা কেন শুধু শুধু এই তথ্যটি প্রকাশ করেন। আমরা অনেক প্রবাসীর সাথে কথা বলে দেখেছি তারা ঠিকই প্রণোদনার টাকা পাচ্ছে। তাহলে কারা পাচ্ছেন না, এখানে সমস্যাটা কোথায়? আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ থেকে আলোচনা করে নিতে হবে এবং দেশে আপনার আপনজনকেও ব্যাংক থেকে এই টাকাটা বুঝে নেওয়ার জন্য পরামর্শ দিতে হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক, ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে, বুঝতে পারে।